শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় মন্দিরের বাইরে তিতলি বলে, ডিম্পি, বিশ্বাস কর আমি এখন যেতে পারবো না। রাহুল আর শ্যামাবেশীর সাথে দেখা করতে হবে। তুই একটা কাজ কর, বিয়ের লেহেঙ্গার ডিজাইনগুলো আমাকে পাঠাতে থাক। হিরোইনরা যেমন পরে তেমন স্টাইলিশ কিছু হলে ভালো হয়। ডিম্পি বলে, এই এখনই পাঠাবো? তিতলি বলে, হ্যাঁ রে, সময় একদম নেই, তুই পাঠাতে থাক, আমি যেগুলো ভালো লাগবে সেগুলো বলে দেব। ডিম্পি বলে, তুই তো রাহুলের সাথে কথা বলতে গেছিস, তার মধ্যে আবার দেখবি কিভাবে? তিতলি বলে, তোকে যা বলছি সেটা কর। দিদিভাইও এসেছে, স্কুটিটা রেখে আসছে। পরের দৃশ্য মন্দিরের ভিতরে। রাহুল বলে, তিতলি, আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যি বলছি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। তিতলি বলে, ডিম্পি, অফ শোল্ডার ছাড়া তেমন কিছু ভালো লাগছে না, গাউনের কোনো ডিজাইন থাকলে পাঠা। রাহুল বলে, আমি এখনই তোমাকে বিদেশে নিয়ে যেতে পারবো না, কিন্তু আমাকে ৩ মাস সময় দাও তিতলি। তিতলি বলে, আচ্ছা ঠিক আছে। তিতলি বলে, একটা পাঠালাম, দেখ তো কেমন লাগছে, হালকা কুসুম রং। রাহুল বলে, আমি জানতাম তুমি বুঝবে, ধন্যবাদ তিতলি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তিতলি বলে, ঠিক আছে, এখন আমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি। রাহুল মনে মনে বলে, ধন্যবাদ ঠাকুর, সব ঠিক করে দেওয়ার জন্য। পরের দৃশ্য মন্দিরের চত্বরে। রাইহি বলে, রাহুল, তিতলি কোথায়, তোমার সাথে দেখা হয়েছে? রাহুল বলে, হ্যাঁ দেখা হয়েছে, সব ঠিক হয়ে গেছে, তিতলি রাজি। রাইহি বলে, কিসে রাজি? রাহুল বলে, ৩-৪ মাস পরে বিদেশে যেতে ওর কোনো আপত্তি নেই। রাইহি মনে মনে বলে, তিতলি এত তাড়াতাড়ি বদলে গেল, ভালোবাসা মানুষকে বদলে দেয় হয়তো। রাইহি বলে, ঠাকুর, ও যেন ভালো থাকে। পরের দৃশ্য রাহুলের বাবা বারুণ ফোনে। বারুণ বলে, কি বলছ, এর মধ্যে টুর্নামেন্টের তারিখ দিয়ে দিল। রাহুলের মতো খেলোয়াড় পাওয়া সহজ না, আমি ওকে জোর করতে পারবো না, যত টাকা লাগে দেব, কিন্তু ৩ মাসের মধ্যে ওর মতো কাউকে খুঁজে বের করো। পরের দৃশ্য রাহুল ও তার বাবা বারুণ। রাহুল বলে, কাউকে খুঁজতে হবে না বাবা, আমার বিয়েটা হয়ে যাক, তারপর আমি নিজেই আবার প্র্যাকটিস শুরু করব। বারুণ বলে, কিন্তু কিভাবে রাহুল? রাহুল বলে, তুমি ছোটবেলা থেকে যে স্বপ্নটা আমাকে দেখিয়েছ সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটা পূরণ না করলে আমি নিজেকে অসম্পূর্ণ মনে করব। বারুণ বলে, আমি বুঝতে পারিনি তুমি এতটা ভাবছ। রাহুল মনে মনে বলে, তিতলি রাজি হয়েছে বলেই আজ বাবার মুখে হাসি এসেছে। পরের দৃশ্য তিতলির বাড়িতে। মা বলে, তিতলি, রাহুলকেও তো তোমার সাথে মানানসই কিছু পড়তে হবে। তিতলি বলে, আগে আমারটা ঠিক হোক, তারপর ওর সাথে কথা বলে নেব। রাইহি বলে, তিতলি, তুই কি সত্যিই রাজি হয়েছিস ৩ মাস পরে যাওয়ার ব্যাপারে? তিতলি বলে, একই কথা বারবার কেন জিজ্ঞেস করছিস, হ্যাঁ বলেছি তো। পরের দৃশ্য রাইহি ও তার বাবা। রাইহি বলে, তিতলি তো এমন না যে নিজের স্বপ্ন ছাড়বে, তাহলে হঠাৎ রাজি হলো কেন? রাইহির বাবা বলে, ও রাজি হয়েছে সেটাই বড় কথা, রাহুলের মতো ছেলে পাওয়া সহজ না, বেশি ভাবিস না। শেষ দৃশ্য গায়ে হলুদের অনুষ্ঠান। তিতলি মনে মনে বলে, বিয়ের বামে প্রতারণা, গ্রেফতার মা ও ছেলে। রাহুল সেদিন পুলিশকে দেখে এড়িয়ে গিয়েছিল, সবকিছু কি মিলছে না? তিতলি বলে, হ্যালো স্নেহা, একটা জরুরি কাজ আছে, আমি তোকে একটা পেপার কাটিং পাঠাচ্ছি, ওখানে যে মা আর ছেলের কথা আছে তাদের আসল পরিচয় আর ছবি খুঁজে বের কর। স্নেহা বলে, কি হয়েছে রাইহি? তিতলি বলে, এই ব্যাপারটার উপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে। তিতলি মনে মনে বলে, মনে হচ্ছে আমি যা ভাবছি সেটা ভুল না, ঠাকুর তুমি পাশে থেকো। এই ছিল শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।